আসসালামু আলাইকুম স্যার। আসসালাম ম্যানেজার সাহেব, কি খবর? ভালো? জি স্যার, ভালো। পথে কোনো অসুবিধা নেই স্যার? না না, কোনো সমস্যা হয়নি। আপনাদের রাস্তা তো অনেক সুন্দর হয়েছে আগের চাইতে। এখন আমাদের জন্য একটু নাস্তা রেডি করুন। জি স্যার, এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই স্যার। আপনি ম্যাডামরে নিয়ে রুমে যেয়ে ফ্রেশ হন, আমি সব ব্যবস্থা করতেছি স্যার। কি নামবে না? এসো। কি কেমন? সুন্দর, শুধুই সুন্দর? আসলে অনেক সুন্দর। চারপাশটা আরো অপূর্ব। চলো ভেতরে যাই, ফ্রেশ হই। স্যার, নাস্তা কি রুমে পাঠাবো না আগের মতো বাইরে বসে খাবেন? আগের মতো মানে? আচ্ছা, আপনি বাইরেই দিন। বাইরে খাওয়ার মধ্যে একটা পিকনিক পিকনিক ব্যাপার আছে। ওকে স্যার। চলো। কি জানমিয়া, কত দূর? এই তো হয়ে গেছে স্যার। একটু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি হাত চলে। জি আচ্ছা। কি ব্যাপার, এমন করে কি দেখছো? সুন্দর। আমার বধূয়ার সৌন্দর্য দেখছি আর ভাবছি। কি ভাবছো? ভাবছি মানুষ বিয়ের পর তার বউকে নিয়ে কত জায়গায় যায়, আর আমি আমার বউকে নিয়ে এসেছি নীরব নির্জনে। কেমন লাগছে সেটাও টের পাচ্ছি না। তুমি রেডি? চলো নাস্তা করে আসি। স্যার, খাওয়ানোর পরে চা খাইবেন না কফি? কি হবে? কফি। কফি? জি আচ্ছা স্যার। এই শোনো লাল মিয়া, জি স্যার। ম্যানেজার সাহেবকে একটু পাঠাও তো ওখানে। জি আচ্ছা স্যার। এভাবে হা করে তাকিয়ে কি দেখছো? এইরকম খোলা পরিবেশে এভাবে বসে খাওয়ার অভিজ্ঞতা এই প্রথম। অন্যরকম লাগছে। নাও শুরু করো। স্যার আবার ডাকছে। আচ্ছা, ব্যাপার কি বলেন তো ম্যানেজার সাহেব? আপনাকে ছাড়া এখানকার কাউকে তো চিনতে পারছি না। আগের সব স্টাফকে কি ছাঁটাই করে দিয়েছে নাকি? স্যার তো তাইলে কিছুই জানেন না। আমাকে মালিক গত বছর তো বাংলো বেচা পুরা ফ্যামিলি আমেরিকা, আর নতুন মালিক আমারে রাইখা বাকি সবাই বাদ দিয়ে দিছে। বলেন কি? জি, আপনি তো অনেক বছর পরে আসলেন। হ্যাঁ, তা প্রায় 7 বছর তো হবেই, তাই না? 7 বছর এরকমই। তুমি আগেও এখানে এসেছো? ম্যাডাম, আগে প্রতি পূর্ণিমায় স্যারেরা সব বন্ধু বান্ধব মিলে আসতো, কত রকমের আনন্দ উঠতেছে এখানে হইতো। হ্যাঁ, সেটা সময় ছিল। শুধু পূর্ণিমা কেন, যখন ইচ্ছে তখন চলে আসতাম। এই জায়গাটা আমার ভীষণ প্রিয় একটা জায়গা। অন্তরের কি যেন একটা টান এখানে মিশে আছে। তাই তো আপনার ভাবিকে এখানে নিয়ে চলে আসলাম। এই ম্যানেজার সাহেব, আপনাকে কিন্তু একটা কাজ করতে হবে। জি স্যার, বলুন। সেই তোরাবালিকে একটু খবর দিতে হবে। অ্যাটলিস্ট আপনার ভাবি এসেছে সেই উপলক্ষে। বুঝছি স্যার, আমি ব্যবস্থা করতেছি। এখানে দেখি দিনের বেলা শেয়াল ডাকে। শোনো, আগে যখন আসতাম তখন শিয়ালের চিৎকারে রাতের বেলা আমাদের ঘুম ভেঙে যেত। শুনেছি এখানে নাকি বাঘও আছে।
কি সাংঘাতিক, কি বলো? ভয় পাচ্ছ কেন? সে তো একটা গল্প। আগে 4-5টা ছিল গহীন বন, এখন তো সেই সব বন উজাড় হয়ে গেছে, চারিদিকে ঘন বসতি হয়ে গেছে। নির্জনে সেই সবুজ শ্যামলতা এখন আর নেই। তারপরও রাতের বেলা শান বাঁধানো ঘাটে বসে মাথার উপর বিশাল আকাশ দেখতে দারুণ লাগবে। আজ রাতে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আসসালামু আলাইকুম। আসসালাম। বেয়াদবি মাফ করবেন, শরীরে তেমন জোর নাই, অসুখ বিসুখে একেবারে কাহিল হয়ে গেছি, গলায় তেমন দম নাই। গান বাজনা ছেড়ে দিছি, তাও মেলা দিন হয়েছে। ওই যে ম্যানেজার সাহেব অনুরোধ করলো, আপনার কথা বলল, আপনি নতুন ভাবি সাহেবরে নিয়ে আইছেন, আমার গান শোনাইবেন। আমি তো আপনার আশা ভঙ্গ করতে পারি না, মেয়েটাও গান গায় না, কোনো মতে রাজি করাইছি। আসর শেষে টাকা পাইবা না? টাকা পয়সার কথা কইবা না লাল মিয়া, টাকা পয়সা আমার নাই, ঘর নাই, দুয়ার নাই, সমাদর করার মতো ক্ষমতাও আমার নাই, কিন্তু আল্লাহ মনটা রাজা বাদশার মতো বানাইছে। লাল মিয়া, তুমি থামো, তুমি কোনো কথা বলবে না। আপনি ওর কথায় মনে কোনো কষ্ট নেন না। কত রাতের পর রাত ওই বাংলো বাড়িতে সার্গ গান শুনাইছি, ওই ম্যানেজার সাহেব সাক্ষী, আর তুমি তো সেই দিনের পোলা। স্যার, আপনি নতুন মেহমান নিয়ে আইছেন, কি দিয়ে যে সমাদর করব? বয়াতি রাইত হয়ে গেল তো, মায়ারে ডাকো, আসরটা শুরু করো। ওমা, আরে একটা গান ধর্মা। নাও, রাখো, নাও। কি রে মা, চুপচাপ বয়ে রয়েছ কে? মন খারাপ? কি রে, কথা কস না কেন? বাজান, একটা কথা কই, রাখবা? ক। আগে ক, রাখবা? আচ্ছা ঠিক আছে, রাখো। এই টাকাটা তুমি রাখো, হাতে নগদ টাকা থাকলে মনটা ভালো থাকে। মারে, বাজান, সাহেব যে কয়দিন গান শুনতে চায়, মানা করো না, আমি গামো।
কি ব্যাপার? সে বললে যে চলো, ওর ডিনার রেডি করে বসে আছে, চলো খেয়ে নি। না, আমি এখন আর খাবো না, ইচ্ছা করছে না। শরীর খারাপ লাগছে নাকি? না না, এমনি। এমনি মানে? চলো আমরা খেয়ে বাইরে খোলা আকাশের নিচে গিয়ে বসি, চলো। আমি কোথাও যাবো না, তুমি যাও। তোমার মাথা ব্যথা করছে না? আচ্ছা, খাবার কি আমি রুমে দিয়ে যেতে বলবো? কোনো কথা না বললে আমি কি করে বুঝবো যে তোমার কি হয়েছে? তুমি খেয়ে নাও, আমি একটু রেস্ট করি। কি ব্যাপার, অমন করে তাকিয়ে কি দেখছো? তোমাকে। বুঝলাম না। আমিও বুঝলাম না কি? তোমার এমন পরিবর্তন। কেমন? তোমার স্পর্শে এখন আর আমি কোনো উত্তাপ টের পাই না। তোমার কথায় আমার ভেতরে কোনো আনন্দের সৃষ্টি হয় না। আমার আমার ভাবনায় কোনো স্বপ্ন নাই, কোনো সুখ নেই। পাপড়ি, তুমি পাগলের মতো কি কথা বলছো? আমি তোমার কথার কিছু আগামাথা বুঝতে পারছি না। কি হয়েছে তোমার? জানি না, তবে তবে কি? তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? কিসের টানে? শুধুমাত্র এখানকার এই সৌন্দর্য দেখার জন্য, নাকি অন্য কোনো কারণ আছে? কি বলতে চাও তুমি? বয়াতের মেয়ের সাথে তোমার কি সম্পর্ক? আমাকে সাথে নিয়ে তার গান শোনার জন্য তুমি কেন এত উতলা? তুমি একটা মিথ্যেবাদী, একটা লম্পট, একটা চরিত্রহীন। কি ব্যাপার, এখানে বসে আছো কেন? নাস্তা করবে না? না, খাবো না। কেন, শরীর খারাপ লাগছে? না, এমনি খেতে ইচ্ছে করছে না। আচ্ছা, আমি তো তোমার কিছুই বুঝতে পারছি না। রাতেও খেলে না, এখন বলছো খেতে ইচ্ছে করছে না। তোমাকে এখানে ভালো লাগছে না? তাহলে চলো এখান থেকে ফিরে চলে যাই। আচ্ছা, একটা কাজ করে চলো, গ্রামটা ঘুরে দেখে আসি। শুনেছি এখানে নাকি পায়রা নদী নামে একটা অদ্ভুত নদী আছে। ওখানে গিয়ে গল্প করি, চলো। তোমার শরীর মন দুটোই ভালো হয়ে যাবে। যাবে?